السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. قال الله تعالى عز وجل بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم. قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى مولانا محمد درود दरुद पीने हशर मिजाने नाजत के होई पाइबाना. अल्लाहुम्मा जिगर गुरु ला इलाहा मोहब्बत ला इलाहा अर्जुन ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह. নাই কোনো খালিক তুমি ছাড়া, নাই কোনো মালিক তুমি ছাড়া, নাই কোনো মাবুদ তুমি ছাড়া, নাই কোনো মাশরুক তুমি ছাড়া. তোমার ফিকিরে মন এমন উতানা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ.
ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য। ওসব পুরাতন হয়ে গেছে, এখন নতুন নতুন চলবে। ওগুলো ইউটিউবে তো সহ্য করতে পারছি না। তোর আব্বা বলেছে তোর আব্বা আমাকে মার খাবে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন। সেটা আগে আগে আসলে ভালো, একটু আগে চলে আসেন, একটু আগে আসেন, মাশাআল্লাহ, একটু আগে আসেন। আমাদের হাজী সাহেবের কপাল আর আমারও কপাল। আমি হাজী সাহেবকে এত করে বোঝালাম যে ফাল্গুন মাসের পহেলা তারিখ করে বাবুজি এবং হাজী সাহেবকে বলে দিয়ে যে পহেলা ফাল্গুন তো সবে বরাত, দোসরা ফাল্গুন করে। আজকের জালসা করাতে এলাকাতে চতুর্দিকে জালসা, ঠিক না ভুল বলো? যাই হোক, কপালে যা ছিল তা তো হবে, ঠিক না ভুল বলেন? আমার মনে মনে ভাবনা ছিল যে পহেলা ফাল্গুন আমি হাজী সাহেব সে দেবো, আর দোসরা ফাল্গুন ঘোষ করে আছে, মানে আজকে আমার ঘোষ করে আছে। তারা ওরা বলছে ওরা আমাকে টিফিন নাস্তা খাওয়াবে, আমার নাস্তা ছাড় আগে আমাকে স্টেজে উঠি, কিছুক্ষণ বলি, 11টা পর্যন্ত বলে তারপরে যা হবে দেখা যাবে, মানে 11:30টায় উঠতে হবে। তো এবার কি জানেন তো, আমি দুটো মাহফিল করি না। ওইদিকে যাওয়ার জন্য মন খিরিবিরি করবে, কখন যাবো কখন ছাড়বো কখন যাবো, মনের মতো করে ওয়াজ হবে না। যাই হোক, আল্লাহ পাকের দয়া এবং আপনাদের দুয়ার বরকতে এসেছি। আর আমার খাস আমার হাজী সাহেব খুব মহব্বতের মানুষ, উদার মনের মানুষ, এইরকম মানুষ পাওয়া খুব মুশকিল। তো এই মানুষটার জন্য আরো জলদি করে ছুটে আসা। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ যে তিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জান্নাতের বাগানে ফেরেশতাদের মাঝে ক্ষমা পাওয়ার মজলিসে, রহমতের মজলিসে দয়া করে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে উচ্চস্বরে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তিনি আল্লাহ, যার ইচ্ছায় পৃথিবীতে থেকে আমরা এসেছি, তার ইচ্ছায় পৃথিবী থেকে যাব আমরা। বাপ, আমি একটা একটা করে কথা বলবো, কখনো বেদ পুরাণ বলবো, কখনো কোরআন বলবো, কখনো হাদিস বলবো। একটু ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শুনবেন। তবে আজকে যে কথাগুলো বলবো, আশা করবেন এই কথাগুলো আপনার গ্রামে বহুবার ওয়াজ মাহফিল হয়েছে, এই কথাগুলো আপনাকে কেউ শোনায় নাই। আমার শিক্ষিত মুসলমান, আমার শরী মানুষেরা, পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়। পৃথিবীতে আসার সময় আমাদের ইচ্ছের কোনো দাম ছিল, কোনো ইচ্ছের কোনো মূল্য ছিল না। যদি ইচ্ছের কোনো দাম থাকতো নিশ্চয়ই আমরা বেনামাজির ঘরে আসতাম না, আমরা পীর সাহেবের ঘরে আসতাম। আসার সময় নিজেদের ইচ্ছের কোনো মূল্য বা দাম যদি থাকতো নিশ্চয়ই আমরা গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশার ঘরে আসতাম। কিন্তু এসেছি কার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আমরা। আপনার এলাকার কোন নেতা মন্ত্রী, এমএলএ, এমপি, কোন ধনী মানুষ যদি মনে মনে ভাবে আমার টাকা আছে, গরম টাকা দিয়ে মালাকুল মউত ফেরেশতাকে নরম করে দেবো, সম্ভব? তাকে ঘুষ দিয়ে মালাকুল মউত ফেরেশতা শুনবে? কোন রকম ভয় দেখালে পরে শুনবে? পার্টির বল, দল বল, দাদার বল, দিদির বল, নেতার বল, নেত্রী বল, কোন রকমের বলে সেখানে কাজ হবে? ডাকলেই তাকে সাড়া দিতে হবে, দেরি করা যাবে? আর তিনি কখন ডাকবেন এ কথা আমাকে আপনাকে আগে থেকে জানাবে। আর যাওয়ার যখন সময় হবে 2-4 মিনিট আমাকে আপনাকে কি সময় দেবে? না না না, যেতেই হবে, যাব না বলা যাবে না। এসেছি তার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আমরা তার ইচ্ছায়। আর এই মধ্যখানে জীবনটুকু চালাবো আমরা কার ইচ্ছায়? চালাচ্ছি কার ইচ্ছায়? না, আল্লাহর ইচ্ছায় যদি আমরা চালাতাম তো এক একজনের পীর সাহেব হয়ে যেতাম। কি বলছো বাবা? চলছি তো নিজের ইচ্ছায়। ইচ্ছে হলে আপনি নামাজ পড়েন,
ইচ্ছে না হলে আপনি করবেন না। ইচ্ছে হলে সামনে রমজান মাসে রোজা রাখবেন, ইচ্ছে না হলে আপনি রোজা রাখবেন না। ইচ্ছে হলে দান খায়রাত করেন, নচেত আপনি করবেন না। ইচ্ছে হলে আপনি ওয়াজের মাহফিলে বসবেন, না হলে তাবারুকের সময় আসবেন। কি বলছেন? এখন যতগুলো লোক তাবারুকের সময় কম হবে না বেশি হবে? ও হুজুর যে সাংঘাতিক তাবারুক হুজুর। আমার শিক্ষিত বাবাজিরা, আমার ভাইরা, আমাদেরকে চলা উচিত আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইচ্ছায়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তার ইচ্ছা মতো চলার তৌফিক দান করেন। সেই মহান মালিকের দরবারে আরেকবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, নূর নবী, দ্বীন ও দুনিয়ার বাদশাহ, হাবিবে কিবরিয়া, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যিনি হলেন বিশ্বের সভাপতি, সৃষ্টির সূচনা, যিনি হলেন মানব জাতির কল্যাণকর্তা, বিশ্বের মহান নেতা, যিনি হলেন জগৎগুরু, বিশ্বের প্রধান বিচারপতি, যিনি বিশ্বের প্রধান সেনাপতি, বিশ্বের অর্থমন্ত্রী, মানবতার বন্ধু, মানব জাতির মুক্তির দূত, তিনি আমার আপনার প্রিয় নবী, হাবিবে কিবরিয়া, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় নেককার বান্দা ও বান্দিরা, হাজী বান্দাগণ, নামাজি মুসল্লি বান্দাগণ, মুরব্বি বাবাজিরা, ভাইরা, আমার মা আর বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। তবে আপনারা যেভাবে বসে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঠিক এইরকম ভাবে সাহাবাদেরকে নিয়ে বসে ওয়াজ করছিলেন। নবী আমার একটু পাহাড়ের উঁচুতে বসেছিলেন, উঁচু জায়গায় বসে, আর সাহাবায়ে কিরামরা গোল করে নবীকে ঘিরে বসেছিলেন। আল্লাহর নবীর ওয়াজ ছিল কবরের ওয়াজ, জাহান্নামের আযাবের বয়ান ছিল নবীর জবানে। কিন্তু একজন মহিলা দৌড়ে দৌড়ে এসেছে। নবীজি মসজিদে নববীতে খেজুর গাছের খুঁটি দিয়ে মসজিদটা দাঁড় করানো ছিল। ওই খেজুর গাছের খুঁটিতে হেলান দিয়ে নবী ওয়াজ করছিলেন উঁচু জায়গায় বসে। সাহাবায়ে কিরামরা বসেছিলেন, নবীর বয়ান শুনছিলেন, নবী ওয়াজ করছেন, আর বারবার কথায় কথায় শুধু একটাই কথা নবী বলছেন, আমার উম্মত উম্মতি কি হবে, কবরে হাসরে আমার উম্মত উম্মতি কেমনে পার পাবে। কিন্তু কিছু সময় পরে নবীজি দেখতে পাচ্ছেন একজন মহিলা এসে দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপছে। নবী জিজ্ঞাসা করছেন, কে? ছুটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘর থেকে এলাম, আমি আপনার দাসী, ঘরের কাজের একজন মেয়ে, বাঁধি। নবী বলছেন, কি চাইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে একবার বাড়ি চলুন না, ঘরে আম্মাজান আপনাকে একবার স্মরণ করেছেন, মানে ডাকছেন আপনাকে। নবীজি বলছেন, মাদি, মা, এ মা, তুই এখন বাড়ি যা, আমি কিছু সময় পরে যাচ্ছি। মাদিটা দৌড়ে বাড়ি চলে গেল। দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আবার বয়ান করছিলেন, কিন্তু বয়ান করতে করতে উম্মতের ভাবনা ভাবছিলেন। এই উম্মতের ভাবনা ভাবতে ভাবতে বাড়ি যাওয়ার ভাবনা নবী ত্যাগ করে দিয়েছেন। কিছু সময় পার হয়ে গেল। ওই বাদীটা দ্বিতীয়বার এসে নবীজির সামনে থরথর করে কাঁপছে, আর কাতর কণ্ঠে নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী মাথা তুলে সালামের জবাব দিয়ে বলছেন, মা, কি ব্যাপার রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে এসেছিলাম, আবার এলাম, মা আপনাকে একবার ডাকছেন, একবার বাড়ি গেলে একটু ভালো হতো। নবী বলছেন, মা তুই চ না, আমি যাচ্ছি। নবী আমার যাচ্ছি বলি আবার এই গুনাহগার উম্মতির কথা ভাবতে ভাবতে নবী বাড়ি যাওয়ার কথা ভুলে গেছেন। বাড়ি যাওয়ার ভাবনাকে নবী ত্যাগ করে দিয়েছেন। ঘন্টাখানেক সময় পার হয়েছে।
নবীজির চোখ দুটো পানিতে লাল হয়ে আছে। নবীজি একটাই কথা বারবার বলছেন, আমার উম্মত কবরে কেমনে নাজাত পাবে, হাসরে পুলসিরাতে আমার উম্মত কেমনে পার হবে। উম্মতের ভাবনায় চিন্তায় চিন্তিত। এমন সময় বাদীটা তৃতীয়বার নবীজির সামনে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূলকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাদীটা থরথর করে কাঁপছে, কাতর কণ্ঠে নবীকে সালাম জানিয়েছেন। আল্লাহ রাসূল সালামের জবাব দিয়ে বলছেন, মা কাঁদছিস কেন রে মা, কি হয়েছে বল না, তোকে কেউ তোর সাথে খারাপ ব্যবহার করেছে? মা তুই কাঁদছিস কেন বল, তোকে কেউ খারাপ ভাষা বলেছে, খারাপ আচরণ কেউ কি করেছে, তোকে কেউ কি আঘাত দিয়েছে বল। বাদীটা ঠোঁট দুটো থরথর করে কাঁপছিল, কাঁপা কাঁপা কণ্ঠে নবীকে বলতেছিল, ওগো আল্লাহ রাসূল, আমার সাথে কেউ খারাপ আচরণ করে নাই, আমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করে নাই, আমি আপনার সাথে তিনবার এসে হাজির হয়েছি। নবী গো, আপনি একবার বাড়ি চলুন না, আম্মা জান আপনাকে বারবার ডাকতে পাঠাচ্ছেন, তাই বারবার আপনাকে ডাকতে এসেছি, আপনি একবার বাড়ি গেলে খুব ভালো হতো। নবীজি এই বাদীর চোখের পানির দিকে তাকিয়ে আর বসে থাকতে পারলেন না। নবী উঠে দাঁড়ালেন, বাদীটা আগে আগে যায়, বাদীর পিছনে পিছনে নবী দৌড়ে দৌড়ে যায়। কিছু দূর যাওয়ার পরে নবীর কদমটা থমকে গেল, চেহারাটা ঘুরিয়ে দেখে এই ঘরটা তো আমার বিবির ঘর, তার নাম হচ্ছে মারিয়া, মারিয়া কিবতিয়া যার নাম। নবী আমার আস্তে করে গিয়ে দরজায় আওয়াজ দিয়ে বলছেন, মারিয়া মারিয়া। চুপ করে দরজাটা খুলে দিয়ে দরজার আড়ালে বিবি মারিয়া কিবতিয়া দুধের বাচ্চাটাকে বুকে আঁকড়ে নিয়ে গোপনে দাঁড়ায়ে থরথর করে কাঁপছে, কান্না করছে। নবী ঘরে ঢুকে বলছেন, মারিয়া তুমি এইভাবে আড়ালে লুকিয়ে আছো মুখ ঢাকা দিয়ে, তুমি কাঁদছো কেন গো? তো বিবি মারিয়া কিবতিয়া চুপ করে আছে। বলো না মারিয়া, কি হয়েছে বলো। বলে, আল্লাহ রাসূল, আমি আপনাকে তিনবার ডাকতে পাঠালাম, আপনি আজকে এত দেরি করে দিলেন। এই যে আমার দুধের বাচ্চাটাকে দেখছেন, আপনারই তো ছেলে, যার নাম ইব্রাহিম। আমার এই দুধের বাচ্চাটা সকাল থেকে আজকে আব্বু আব্বু করে ডাকছিল, মানে আপনার কোলে শুয়ে একটু আদর পেতে চাইছিল, তাই আমি আমার বাদীটাকে দিয়ে তিনবার ডাকতে পাঠিয়েছিলাম। আপনি খুব কষ্ট পেয়েছিলেন বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট নেবেন না, আমার এই বাচ্চাটা আপনাকে বারবার স্মরণ করেছিল, আপনার কাঁধে চড়ে তো মদিনার বাজারে ঘুরতে চেয়েছিল, একবার নেবেন। সেদিন আল্লাহ রাসূল হাতটা পিছিয়ে বলছেন, দাও মারিয়া, আমার বাচ্চাটাকে দাও। আল্লাহ রাসূল হাত দুটো ফেলে দিয়েছেন। বিবি মারিয়া কিবতিয়া নিজের দুধের বাচ্চাটাকে নবীর কোলে দিয়ে আল্লাহ রাসূল কোলে নিয়ে বলছেন, আব্বু আব্বু, তুমি আমার কোলে শুয়ে একটু আদর পেতে চেয়েছিলে বলো, তুমি আমার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চেয়েছিলে বলো, বলো না, তুমি আমার কোলে একটু আদর পেতে চেয়েছিলে, আমি তোমাকে আব্বু বলে ডাকবো, আর তুমি আমার কোলে শুয়ে একটু হাসবে, তুমি তো চেয়েছিলে বলো, বলো না। সেদিন মাসুম বাচ্চাটা কিছু বলতে চাইছে, কিন্তু আমি বলতে পারছেন না। দুধের মাসুম বাচ্চাটার চোখ দিয়ে গরম পানিটা গড়িয়ে যাচ্ছে। নবী বুঝতে পেরেছেন, আমার পুত্র ইব্রাহিমের আর সময় নেই, আমার কোল থেকে আমার ইব্রাহিমকে আমার আল্লাহ উঠিয়ে নেবেন। মালাকুল মাউত ফেরেশতা ছুটে এসে হাজির হয়েছে আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার অনুমতি দেন, আপনার কোল থেকে বাচ্চাকে নিয়ে চলে যাব। সেদিন নবীর কোল থেকে বাচ্চাকে নিয়ে চলে গেল। নবীর চোখের পানিটা টপকে পড়লো, বাচ্চা চেহারা চমকে উঠেছিল। মালাকুল মাউত ফেরেশতা রূহটা কবজ করে বার করে নিয়ে চলে গেল। নবীজি দূর করে কেঁদে উঠেছিলেন, নবীজির চক্ষু মুবারকটা ভিজে গিয়েছিল। আর সেদিন সাহাবায়ে কেরামরা ছুটে এসে বলেছিলেন, আল্লাহ রাসূল, আপনি কাঁদবেন না, কাঁদবেন না গো নবী, আপনি কাঁদলে পরে আমরা আর বাঁচব না গো নবী। রাসূল আমার মাসুম বাচ্চাটাকে ফুলের পাতা গরম পানি করিয়ে নিজের হাতে গোসল দিয়ে মসজিদে মানে কাফন দাফন করে নবী আমার মসজিদে চলে গেলেন। মসজিদ থেকে ইশরাকের নামাজ পড়ে পা করে এসে আমার বিবির কাছে এসেছেন, মারিয়া। তখন বাদীটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাল থেকে মা এখনো কাঁদছে, মা এখনো কাল থেকে কাঁদছে গো নবী।
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি মারিয়া কিবতিয়ার গায়ে হাতটা বুলিয়ে বলছেন, মারিয়া মারিয়া তোমার চোখে কি দড়িয়ে আছে মারিয়া, তুমি কাল থেকে এখনো কান্না করো মারিয়া, তোমার ছেলেটার জন্য খুব মন খারাপ করছে বলো। সেদিন আল্লাহ রাসূলের কোলে বিবি মারিয়া কিবতিয়া মাথাটা দিয়ে বলেছেন, রাসূল আমার ছেলেটা এই সময় আমার কোলে শুয়ে থাকতো, আমি আমার ছেলেটাকে দুধ পান করাতাম, ছেলেটা আমার খিলখিল করে হাসতো, আমার ছেলেটা আমার কোলে টুকরা ছিল, এই সময় যদি আমার ছেলেটাকে একটু দেখতে পেতাম আমি জান্নাতে যেতাম। বলে মারিয়া আল্লাহ দিয়েছিল, তাই আল্লাহ তোমার সেই আমানতকে আবার নিয়ে নিয়েছে, এতে মন খারাপ করো না মারিয়া, তুমি তোমার বাচ্চাটাকে দেখবে। নবীজি দাঁড়িয়েছিলেন আকাশের দিকে, শাহাদাত আঙ্গুলটা ইশারা করে বলছেন, মারিয়া দেখো দেখো তোমার দুধের বাচ্চারা জান্নাতের বাগানে কেমন করে খেলছে, দেখো দেখো না। সেদিন বিবি মারিয়া কিবতিয়া ছুটে এসে নবীর হাতটা ধরে নামিয়ে দিয়েছেন। নবী বলছে, তুমি দেখবে না? তুমি কেমন মা গো, তোমাকে দেখাতে চাইছি তুমি দেখবে না? জান্নাতের বাগানে খেলছে, দাই বোনেরা তাকে নিয়ে আদর করছে, তুমি দেখবে না? বিবি মারিয়া কিবতিয়া বলেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখাতে চাইছেন, ছুটে গিয়ে যদি দেখি বিশ্বাসটা আমার চোখের উপর হয়ে যাবে, আমার করতে হবে না, আপনি বলে দিয়েছেন আমি মেনে নিয়েছি গো নবী। সেদিন বিবি মারিয়া কিবতিয়া মালিকের দরবারে দুটো হাত তুলে বলেছিলেন, আল্লাহ তুমি দিয়েছিলে, তোমার কাছে আমার আমানত ফিরিয়ে দিয়েছি। আল্লাহ যে রাসূল সংসার উজাড় করে দেয়, ছেলের ভাবনাটা ত্যাগ করে দেয়, সে রাসূল এক মিনিটের জন্য উম্মত বলে না। আল্লাহ আমার নবীর উম্মতকে যেন জাহান্নামে দিও না। সেদিন আল্লাহ রাসূল বিবি মারিয়া কিবতিয়াকে বুকে টেনে নিয়ে বলেছিল, মারিয়া রে, আমার অল্প দিনে দাড়িগুলো সাদা হয়ে গেল মারিয়া, আমার অল্প দিনে চুল সাদা হয়েছে মারিয়া, জানো মারিয়া আমার উম্মতির কারণ, আমার উম্মতিকে আমি নবী আমি বড় ভালোবাসি। হায় হায় মুসলমান, নবী আমার জীবন ভর উম্মতি করেছেন। এই নবীর উম্মত আমরা আজকে সকলে নবীর মহব্বতে ভক্তি ভরে আরেকবার ঝুমে ঝুমে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ মার খাচ্ছ তোমরা, মরছো তোমরা, লাঞ্ছিত অপমানিত হচ্ছ তোমরা, আমি আল্লাহ পাক কথা দিচ্ছি কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের অপমান করতে পারবে না। দেখেন না কেন আমরা মুসলমানরা এই দেশের মাটিতে বাস করি, কিন্তু আমরা গোটা বিশ্বের মাটিতে সত্য ধর্ম, মিষ্টি ধর্ম, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম মুসলমান হয়ে লাঞ্ছিত কিন্তু আমরা। এই দেশের মাটিতে হিন্দুরা বাস করে, আদিবাসী বাস করে, খ্রিস্টান বাস করে, নাসারা বাস করে, কোন ধর্ম নিয়ে কারো কোনো চুলকানি হয় না, কিন্তু মুসলমানদের নিয়ে এক শ্রেণীর ভদ্র চলন হয়। এই দেশের মাটিতে বাইবেল জন্দবাস্তা ত্রিপিটক আছে, রামায়ণ মহাভারত আছে, যজুর ঋক্সা মতলব কলকি পুরাণ আছে, কোন ধর্ম গ্রন্থ নিয়ে মামলা হয় না, হামলা হয় না, একমাত্র কোরআন নিয়ে মামলা হামলা হয়। এই দেশের মাটিতে কত আছে মন্দির, কত আছে গির্জা, মন্দির গির্জা নিয়ে কারো সমস্যা হয় না, কিন্তু মসজিদ নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। এই দেশের মাটিতে কত পাঠশালা, কত ভার্সিটি আছে, কত কলেজ আছে, কারো কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো নিয়ে এক শ্রেণীর সমস্যা হয়। ওদের যখন কীর্তন হয়, সত্যনারায়ণ হয়, হরিনাম হয়, কারো কোনোদিন কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের মসজিদের আজান নিয়ে এক শ্রেণীর বড্ড অসুবিধা হয়। শুনেছেন কিনা জানি না, এই তো কয়েকদিন আগে
বারুইপুরে এক মুসলিম ছেলে মসজিদে ঢুকলো, ছটছট করে পেশাব করেছে, আবার কোরআনের উপর দাঁড়িয়ে আছে। পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করে নিয়ে গেছে থানায়, গিয়ে বলছে আসামি আর পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। শুনেছেন কি এটাও জানি না, 2 সপ্তাহ আগে কাঁথি, মেদিনীপুরের কাঁথি এলাকায় 30 ঘর মুসলমান বাস করে। মসজিদের মাইকটা ভেঙে মসজিদের সামনে ভেঙে দিয়ে পালিয়ে গেছে। সকালে মুসলমানরা এসে বলছে বাবা এই কাজ করলো কারা? কিছু কঠোরপন্থী বলছে কাজ করলাম আমরা। কেন করলে বাবা? বলে তোমাদের আজানে আমাদের ঘুমের খুব ডিস্টার্ব হয়। আগে একটা সময় ছিল মন্দিরে ঘন্টা বাজতো, মসজিদে আজান হতো, হিন্দুদের কোনো সমস্যা ছিল না, আমাদের মুসলমানদের কোনো আজও অসুবিধা হয় না। এদেশের মাটিতে ন্যাংটা সাধুদের নিয়ে এক শ্রেণী বড্ড কথাই নিয়ে নাচে। এই যে কদিন আগে একটা মেলা হলো, মেলা কুম্ভ মেলা, যে মেলাতে যত বেশি ন্যাংটা হলো তত বেশি তার সম্মান। কিন্তু এই দেশের মাটিতে মহিলারা হিজাব বোরখা পরলে পরে এক শ্রেণী বড্ড চুলকানি হয়। আমার শিক্ষিত বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আগে একটা সময় ছিল হিন্দু ঘরের বাপ মারা নিজের ছেলে মেয়েকে ভোরের বেলায় আজান শুনে উঠিয়ে দিয়ে বলতো খোকা পড়তে বল, কদিন পরে মাধ্যমিক পরীক্ষা আছে। আদিবাসী হিন্দু বলো সবাই যখন মাঠে ঘাটে কাজ করতে যায়, ওই আজান শুনে কাজের ছুটি নিয়ে সবাই বাড়ি আসে। কোন এক কবি বলে এই দেশে আজান হয় তো সূর্য ওঠে, আজান হয় তো সূর্য ডোবে। কবি বলে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশে হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহ হাতে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহ হাতে, কত বীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আযান শুনে কোটি বিরান দুলাই পরে সিজদা করে খোদার শনে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। বলে সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মাটিতে, খাস করে ভারতের জমিনে আমাদের মুসলমানদের যে অবদান, এই রকম অবদান কেউ দিতে পারে না। এই দেশের মাটিতে স্বাধীনতা সংগ্রামী এখনো ইন্ডিয়া গেটে লেখা আছে মোটা মোটা করে 92,000 সংগ্রামীদের নাম। রক্ত জীবন দিয়েছিল যারা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমতল আদিবাসী মুসলমান তারা। তবে 92,000-এর মধ্য হতে 62,000 শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান ছিল তারা। আগ্রা তাজমহল আমাদের বাপদাদা মুসলমানরা দিয়েছে, লাল কেল্লা মুসলমানরা দিয়েছে, আকবর কেল্লা মুসলমানরা দিয়েছে, হুমায়ুন কেল্লা মুসলমানরা দিয়েছে, হাজি আলী মুসলমানরা দিয়েছে, দিল্লি জমা মসজিদ মুসলমানরা দিয়েছে, কুতুব মিনার দিয়েছে মুসলমানেরা, শহীদ মিনার দিয়েছে মুসলমানেরা, কলকাতার হাইকোর্ট দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়, কলকাতার 14 তলা নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়, কলকাতার মোহনবাগান খেলার মাঠটা মুসলমানদের জায়গা, কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠটা মুসলমানদের জায়গা, কলকাতা বিমানবন্দর 86 বিঘা মুসলমানদের জায়গা, কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা মুসলমানদের জায়গা, কলকাতা টালিগঞ্জ বলে শহর আছে 382 বিঘা, সবটা ওয়াকফ মুসলমানদের জায়গা, কলকাতা টিপু সুলতান মসজিদের পাশে একটা জায়গা আছে, সব মুসলমানদের জায়গা। এখনো পর্যন্ত মসজিদে ইমাম সাহেবদের ভাতা দেওয়া হয়, এটা মুসলমানদের ওয়াকফের সম্পত্তির টাকাই দেওয়া হয়। জি হ্যাঁ, এই দেশের মাটিতে আমাদের মুসলমানদের যে অবদান,
এইরকম অবদান কেউ দিতে পারে না। তারপরে আমরা মুসলমানরা কোনোদিন বলি না হিন্দুরা থাকতে পাবে না, সাঁওতাল থাকতে পাবে না। আমরা বলি অনেক নামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন দেশের বিবাদ? ভাই ভাই এত হাতে হাতে সমরে পক্ষপাতী হয়েছে শস্য জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে, জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান আল্লাহ বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, তোদের কেউ মারতে পারবে না, তোদের কেউ অপদস্থ করতে পারবে না। এই যে সামনে যারা দাঁড়িয়ে আছেন, সামনের দিকে চলে আসেন না। ওই যে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, চলে আসেন, চলে আসেন না। যারা দাঁড়িয়ে আছেন, কিছু কিছু লোক আর বসতে পারে না, যদি পাঁচায় ঠোঁটা ঠোঁটা হয়। কষ্ট করে দয়া করে বলছে, বসে যান আপনারা। রাস্তায় যারা ঘোরাফেরা করছেন, একটু দয়া করে বসেন। ভালো না লাগলে আপনি চলে যাবেন, অসুবিধা নেই। তবে মাঝমার মধ্যে চলে আসেন, এই রহমতের মধ্যে এসে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাকের দুটো ঘোষণা, এই দুই সম্পদ যদি বান্দাটি বুকে আঁকড়ে ধরে নিতে পারিস, আমি আল্লাহ পাকের ওয়াদা, কেউ তোদের অপদস্থ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া মা আতাকুমুর রাসূল। এই যে মৌলভী সাহেব, আপনি এখানে আছেন, আসেন না? মানুষের মৌলভী ওখানে বসে, এখানে আছেন। আমাদের সম্মান আলাদা। কি বলছে? মৌলভীদের বেতন কম হতে পারে, কিন্তু মাই সম্মান আছে না নাই? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? রুজির মালিক কে? বিশ্বাস হয় রুজির মালিক আল্লাহ? হয় হয়, বিশ্বাস হয়। রুজির মালিক যদি আল্লাহ হলো, একটা ছেলে হওয়ার পর ছেলে কেন হলো না? বলো বলো বলো। হাঁস মুরগির যদি একটা দুটো ডিম দেওয়ার পরে না দেয়, তাহলে জবাই পারবো জাত ভালো নয়। গরু ছাগল যদি দুটো একটা বাচ্চা দেওয়ার পরে বাচ্চা যদি দিতে না পারে, বলে মালিক থেকে বিদায় করো, জাত ভালো নয়। আরে মনে মনে ধারণা, দু চারটে ছেলে যদি হয় ঝামেলা পোয়াতে পারবো না, ওই একটাই থাকবে, পেট কেটে দেবে। এ বাবা, রুজির মালিক কে? আগেকার মানুষের অভাব ছিল, আগেকার মানুষের অভাব ছিল। আমরা চোখে দেখেছি, ছেলেদের বিকৃত করে দেয় নাই, কিন্তু পরের পরে চাকরি হিসাবে কাজ করতে দিয়েছিল, খাবার ভাত জোগাতে পারে নাই। কিন্তু ছেলে নিয়েছিল 5টা 6টা 7টা 8টা। মানুষের অভাব ছিল, কিন্তু আগেকার মানুষের বিশ্বাস ছিল আল্লাহর উপর। এখন মানুষের অর্থ হয়েছে, সম্পদ হয়েছে, কিন্তু ভরসা, তাকওয়া, বিশ্বাস সব উঠে গেছে। ও ভাবছে আমি খাওয়াই, খাওয়াই কে? তোমাকে আমাকে যদি খাওয়াই, তোমার 2-3টে বাচ্চা হলে আল্লাহ খাওয়াতেন না? আবার অনেক সময় দোকানদাররা দেখবেন সকালবেলায় ঘুম ধুম দেয়, এদিকে দোকানদাররা দেয় না, দেয় দেয়। সকালে ফার্স্ট সকালে আপনি দোকান দিয়ে বলবেন, ভাই বিস্কুট চানাচুর ডিম দেন, তো ধূপ দেবে আগে, আগে করে ধূপ দেবে। মানে ধূপ না দেওয়া পরে তো মাল বিক্রি দেবে না। হ্যাঁ, এসব শিরকি কাজ করবেন না। এ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি হাফেজ সাহেব না মৌলভী সাহেব? হাফেজ? আচ্ছা, মাশাআল্লাহ। না, মৌলভী সাহেব পাশে না বসে ওয়াজ করতে ভালো লাগে? ভুল ভাল বলে গেলে করতে পারবে কি পারবে না বলেন? হ্যাঁ, আপনি পারবেন না, কিন্তু এই পারবে কি পারবে না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরা নাম সূরা হাসর, আয়াত নম্বর 7, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 8। আল্লাহ পাক তোমাদের মানুষকে জানিয়ে দেয়, এই দুনিয়ার মানুষেরা, কেউ তোদের অপদস্থ করতে পারবে না, কেউ তোদের অসম্মান করতে পারবে না। মাথা উঁচু করে বাঁচবি তোরা, এরকম নাজাত পাবি, পরকালে হাসতে হাসতে জান্নাতে যাবি। আল্লাহ পাকের ঘোষণা, এক ঘোষণা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম
আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, আমার নবী তোদেরকে যা যা দেবে তা তা গ্রহণ করে নিবি। আমার নবী যা শোনাইবে তা তা শুনে নিবি। আমার নবী তোদেরকে যা দেখাইবে তা তা দেখে নিবি। আমার নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নিবি। আল্লাহকে ভয় করো রে বান্দা, আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো। আমি আল্লাহ পাকের ঘোষণা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কখনো যেন নবীকে ছাড়বি না, নবীকে ভুলে যাবি না। ইকো দিবেন না বাবা, ইকো দিবেন না, যেন শুনতে অসুবিধা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে যাও, ওগো নবী আপনি জগতের মানুষকে শুনিয়ে দাও, কুল ইন কানা আবাউকুম, তোমরা যেন বাপ মাকে ভালোবাসো, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো, বিবিকে মহব্বত করো, ছেলে মেয়েকে স্নেহ ভরা ভালোবাসা দাও, ব্যবসা করো, চাষ আবাদ করো, চাকরি করো, বাড়ি গাড়ি করো। আমি আল্লাহ পাক কোনোটাই মানা করি নাই, তবে আমি আল্লাহ পাকের ঘোষণা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ পাকের আহকামগুলো আর আমার নবীর ভালোবাসা যেন কম হয় না। বিবিকে মহব্বত করতে গিয়ে, ছেলে মেয়ের মায়ায় পড়ে, টাকা টাকা করতে গিয়ে যখন আমার নবীর ভালোবাসা কম হয়ে যাবে, সব জায়গাতে অপদস্থ হবি, লাঞ্ছিত হবি, অপমানিত হবি, সম্মান সুখ তোরা কোনো জায়গায় পাবি না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিক হয়ে মরণ হবে, ঈমানদার হয়ে যেতে তোরা পারবি না। ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। যখন আমার নবীর উম্মত হতে ছিটকে যাবে, নবীর ভালোবাসা কম হয়ে যাবে, সব থাকবে, কপালে শান্তি তোর থাকবে না, বাড়ি থাকবে অনেক বড়, শান্তি তোরা পাবি না, আদরের বিবি থাকবে কাছে, তারা গায়ে হাতে ভুলাবে না, ছেলে থাকবে মনের মতো, কেউ তোরে আব্বা বলে চাইবে না, বড় বড় ব্যবসা হবে, রুজি রোজগারে বরকত তোরা পাবি না। আমি আল্লাহ পাকের ঘোষণা, যেন আমার নবীকে ভুলে যাবি না। এবার বিবেকে হাত দিয়ে বলি, আমরা সকলে নবীর উম্মত কিনা, সকলে আল্লাহর বান্দা কিনা বলেন? সকলে তো বলেন। বাপের 3 ছেলে বিয়ে দিয়েছে, 3টে বৌমা, চায়ের দোকানে বসে বসে বলে বৌমা আমার একটা। আসলে বৌমা কটা? শ্বশুর রাত দিন সকাল সন্ধ্যা শুধু ছোট বৌমায়ের সুনাম করে। সকাল হয়, চা বিস্কুট ডিম সদ্য শ্বশুরকে দেয়, আব্বা তুমি খাও। 10টা বলে পরে নাস্তা সামনে দেয়, 12টা বাজলে পরে গরম পানি করে গোসল করিয়ে দেয়। শ্বশুর বলে বৌমা আমার একটা, আসলে বৌমা 3টা। শ্বশুরের যে শখ সাথে পূরণ করে, মানে কথা মতো চলে, আর ঘন ঘন আব্বা বলে ডাকে, শ্বশুরের মন জান ঠান্ডা হয়ে যায়। তাই তো শ্বশুর গর্ব করে একটা বৌমা বলে, আর 2টো বৌমা ফুলে বেগুন ফোলা হয়। শ্বশুর দেখতে পারে না, দেখবে কি করে? শ্বশুরের সেবা করে, তুমি তো নেবার ধান্দায় আছো। হ্যাঁ, এ বাবাজিরা ভাইরা আমার,
আমরা সবাই বলি আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত। আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ তোমার বান্দা কে বলো? আল্লাহ বলে সবাই তো আমার বান্দা হতে পারে না, ও দাবি করলে কি হবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। আমার বান্দা হলো তারা, আমার নবীর উম্মত হলো তারা, খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা, আমার নবীর উম্মত হলো তারা। চুল কাটে তো নবীর তরিকা মতো কাটে, পোশাক পরে তো নবীর তরিকা মতো পরে, আর খাবার খাই তো নবীর তরিকা মতো খায়, নখ কাটে তো নবীর তরিকা মতো কাটে, একটাও নবীর তরিকার বাইরে যাবে না। নবীর উম্মত হলো তারা। সিজদার সময় যেখানে হবে মহান মালিকের সিজদা আদায় করে আল্লাহর কাছে মাগফিরাতের ক্ষমা প্রার্থনা করে, আমার বান্দা হলো তারা। সুখে দুঃখে এক আল্লাহকে স্মরণ করে যারা, আমার বান্দা হলো তারা। বাজারে গিয়ে লটারি কাটে যারা, তাই তো নাকি বলেন? আপনাদের দিকে ছেলেরা লটারি কাটে? কাটে। এদিকে সুদ চলে নাকি বাপ? সুদের কারবার চলে। এ বাবা, আমার গ্রামে জুম্মার দিন, জুম্মার দিন মসজিদে ঢুকবো, আর মসজিদের গা লাগায় এক মুরব্বী বাড়ি, ৬২ বছর বয়স। এই যে কথা বলছে কেন? একটু আস্তে কথা বলেন। এ বাবাজিরা, ভাই আমার শোনার টুকরা বন্ধুরা, জুম্মার দিনে মসজিদের গা লাগা বাড়ি ৬২ বছরের মুরব্বী চাচা ভাই সম্পর্কে। আমি জিজ্ঞেস করি, চাচা দাড়িটা চেটে পুরো সাদা করে দিলে আর এই বিরাসে করে কি লাগাচ্ছ? বলে চুল কালি করছি বা চুলের রং করছি। আমি বললাম ৬২ বছর বয়সে এখন আইবুড়ো সাহায্য চুল কালো করে। তা বলছে, বাপ তুই জানিস আমার বয়স ৬২, তোর চাচি জানে আমার বয়স ৬২, ওই পাড়ার ভাবিরা কি জানে? হায় হায়, তুমি মরবে না চাচা, তুমি মরবে না। এক পা কবর ডাঙায় চলে গেছে, এখন চুলে কলপ করছো। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন গোটা রমজান মাস রোজা রাখে না, আর ঈদের দিনে একবারে আমার মৌলী সাহেব গা লাগিয়ে বসে আছে, একদম মানে ফেরেশতা বসে আছে সামনে কাতারে। বলেন হ্যাঁ বাবা, জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি। এ বাবা, এই দেখেন না, আপনার বিবেকে হাত দিয়ে দেখেন, এখন আপনাদের দিকে সব কত সুন্দর লাগছে বলুন তো। মাথায় টুপি আছে, সুন্দর পোশাক আছে, সচ্চা মুমিন মুসলমান মনে হচ্ছে। কাল যখন হাট বাজার কারখানা বিভিন্ন কাজে যখন যাবেন, আপনাদের এই পোশাক কি আর থাকবে বাবা? আর দেখে কি আর চেনা যাবে আপনি হিন্দু না মুসলমান? বলে আর চেনা যাবে না। স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা, শ্রী চৈতন্যের ভক্ত যারা, চারিদিকে মাথা নেড়া করে মধ্যখানে চুল ঠাড়ো করে রাখে যারা, আর রবি ঠাকুরের ভক্ত যারা, গুনগুন করে রবীন্দ্র সঙ্গীত শোনে তারা, মাথার তরে যারা ভক্ত যারা, পোশাকে আশাকে চেনা যায় তরে যারা ভক্ত এরা, পুলিশকে পোশাকে চেনা যায়, আর্মিকে পোশাকে চেনা যায়, নার্সকে পোশাকে চেনা যায়। এ বাবাজিরা, ভাই নাই আমার, আমরা হলাম নবীর উম্মত।
উম্মত, আমাদের পোশাকে আশাকে চলনে বলনে খাওয়াতে চেনা যাবে না। আমরা নবীর উম্মত, খাবার খাই তো গরু ছাগলের মতো, পোশাক পরি তো ইহুদিদের মতো, বিশ্বাস করে তো কুত্তার মতো, একটাও নবীর তরিকা মানি না। আর বছরে একবার ওয়াজ হবে, আর বলবো আমরা নবীর দিওয়ানা। কদিন আগে মেদিয়াপুরে ছিলাম জলসাতে, কলকাতা। তো 20টা ছেলে আমাকে স্টেজে নিয়ে যাচ্ছে, এইরকম করে গোল করে ধরে মানে ওই যে ফাটিয়ে ফেলবি তো, তার হাতটা এরকম করে ধরে বলছি, বাপ বিশ্বাস করে পানি নিয়েছিস? বলে হুজুর আজকে নিয়েছি। হ্যাঁ কি বলবেন বলেন বলেন। গোটা বছরে বিশ্বাস করে পানি নেয়নি, ওই জলসার দিনে শিক্ষিত বাবাজিরা ভাই রামা, বলো না যে বাপ নিজের ছেলেকে নিয়ে গর্ব করে, ওই ছেলেকে নবীর তরিকায় চলে। জুম্মার দিনে আমার চোখে দেখা, জুম্মার দিন মাথার টুপিটা সবে খুলেছে, জুম্মার নামাজ পড়ে বেরিয়ে মোটর বাইক করে সামনে গিয়ে দাঁড় করিয়ে ছটছট করে সিলিন্ডার ধরে পিসাব করে নিল, পানি নিল না, প্যান্টটা অর্ধেকটা মুছে নিয়ে মাল চলে গেল। মুসলমান বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে, আর কোরআন বলছে ওটা মানুষ নয়, অমানুষের বাচ্চা। মুসলমান বাবারা ভাইরা আমার, এই শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আমার মা বোনেরা একটু ধ্যান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানকে আমি আল্লাহ বানাইলাম, আসমানকে সুন্দর বলি নাই। পাহাড়কে বানাইছি, পাহাড়কে সুন্দর বলি নাই। জমিনকে বানাইছি আমি আল্লাহ, জমিনকে সুন্দর বলি নাই। রং বেরঙের পশু পাখি দিয়েছি আমি আল্লাহ, কোনোটাই সুন্দর বলি নাই। পৃথিবীর মানুষ সুন্দর বন বলে, কিন্তু আমি আল্লাহ তো সুন্দর বলি নাই। কোরআনে আমি আল্লাহ 4 বার শপথ করলাম, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4 বার শপথ করে বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবচেয়ে আদর করে বানাইলাম যারে, সবচেয়ে সুন্দর করে বানাইলাম তারে, সবচেয়ে বেশি সময় নিয়ে যত্ন করে বানাইলাম যারে, আদমকে। আমি আল্লাহ আদমকে বানাতে চাইলাম, আর ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করলাম। ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকা, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলল, যখন আমি আল্লাহ শুনাইলাম, এ মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে বানাতে চাই, আমি আদমকে বানাতে চাই। সেই দিন ফেরেশতারা বলেছিল, আল্লাহ মানুষ আপনি বানাবেন না, আদম আপনি বানাবেন না, ঝামেলা আর আপনি বাড়ায়েন না, যা ইবাদত করার লাগবে আমরা সব করব, কিন্তু মানুষ আপনি বানাবেন না। ফেরেশতারা কেন বাধা দিয়েছিল? ফেরেশতারা কেন মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল? ফেরেশতারা কি বলতে চেয়েছিল? ফেরেশতারা বলেছিল, আল্লাহ এই মানুষেরা নাফরমানি করবে, সুদের কারবার করবে, এই মানুষেরা হারাম খাবে, এই মানুষেরা লটারি জুয়ার আসরে বসবে, এই মানুষেরা মদ্যপান করবে, খোদা আপনাকে মানবে না। ওই দিন ফেরেশতারা বাধা দিয়েছিল, কিন্তু মানুষের পক্ষে দাঁড়িয়ে আল্লাহ বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোরা জানিস না। আল্লাহ বড় আদর করে মানুষকে বানাইলেন। আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার মানুষেরা সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর না হয়ে জানো আমার কাছে কখনো ফিরে আসবি না। পৃথিবীতে তোদেরকে সুন্দর হওয়া রাখবে। আমি আল্লাহ সুন্দর বানানোর জন্য নবী পয়গম্বর পাঠাইলাম, তার সঙ্গে কিতাবটা পাঠাইলাম, এই কোরআনটা পাঠিয়েছে তোমার জন্য, আমার জন্য। বড় বান্দা সুন্দর হও, সুন্দর হয়ে খোদার কাছে ফিরে যাও, কারণ অসুন্দর হইও না, অমানুষ হয়ে যাও না। আমি আল্লাহ পাক জান্নাতটা বানাইছি মানুষের জন্য, জান্নাতটা গরু ছাগলের জন্য নয়। কোরআনটা পাঠাইছি মানুষের জন্য, কোরআনটা গরু ছাগলের জন্য নয়। মানুষ হয়ে আসবে যারা, জান্নাতি হবে তারা। অমানুষ হইও না, গরু ছাগল হয়ে যেও না। গরু ছাগল খাবার খায়, কিছু খাবার ফেলে, কিছু খাবার নষ্ট করে।
গরু ছাগল খাবার আগে বিসমিল্লাহ বলে খায়। গরু ছাগল যখন পেশাব করে পানি দেয়, কথা বলে না। গরু ছাগল কুকুর বিলা রাতের বেলায় জৈন মিলনে করে সকাল বেলায় ডুব মারে, মানে গোসল করে। গোসল কাদের করা লাগবে? পেশাব করে পানি কারা নেবে? হায় 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 হায়। গরু ছাগল ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে না, কিন্তু কুকুর জানে। কোন একজন আল্লাহর ওলি বলছিলেন যে কুকুরকে জিজ্ঞাসা করলাম, কুকুর তুই উঁচু জায়গায় কেন পেশাব করেছিলে? দেখবেন কুকুর দেখবেন গাড়ির চাকায় করে, উঁচু জায়গাতে করে, ও সোজা হয়ে জমিনে পেশাব করে না। তো কুকুর যেন এক আল্লাহর ওলিকে বলতেছিল, জমিন তো সিজদার জায়গা, আল্লাহর বান্দারা সিজদা করবে, আমি কুকুর তাই আমি ওই উঁচু উঁচু জায়গায় আমি পেশাব করি, আমি এখানে ডাইরেক্ট জমিনে না পাক করি না। হে মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার বাবাজিরা, আমরা মানুষ হয়ে ওই নবীকে চিনতে পারি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, সবচেয়ে সুন্দর করে নবীকে পাঠাইলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে সুন্দর করে নবীকে পাঠাইলাম। তোমাকে সুন্দর করেছি, মানুষকে সুন্দর বানাইছি। এই কোটি কোটি মানুষের ভিতর থেকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে নবীকে পাঠাইলাম। হিন্দুদের বেদে লেখা আছে, আম সন্ধ্যা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা আপদেশং ভবিষ্যতে মনং শিবে সদা নিব বাসুদে মঙ্গলং কীর্তি পুণ্যগন্ধার স্পর্শম হতার মিন্দ্র মহাশ্বরিন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তুতে শৈ নমো নমঃ। এই তঙ্কৌলগত প্রায় জানি সুপর ধর্মনি, এই তঙ্কৌলগত প্রায় জানি সুপর ধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভাগবান বতরিষ্যতি। পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা। হাতে আর চেহারা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে, আর তার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে। আমরা তো ঘামি, নবীও ঘেমেছিলেন, আমাদের ঘাম সুগন্ধ না দুর্গন্ধ? নবী আমার ঘামতেন, আম্মা জান আয়েশা ঘামগুলো নিতেন, শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিয়ে হতো, পরের গায়ে ছিটিয়ে দিতেন, পরের গায়ে লাগিয়ে দিতেন, গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। হিন্দুদের বেদে লেখা আছে, ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ 2 নম্বর অধ্যায় 21 নম্বর মন্ত্রে বলা আছে, অপদেশং ভবিষ্যতে মনং শিবে সদা নিব বাসুদেবং গরং গীতি পুণ্যগন্ধার স্পর্শম। পৃথিবীতে একজন গুরু আসবেন, তার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, তিনি হবেন জগৎ গুরু, যার চেহারাটা চাঁদি দিয়ে মোড়ানো হবে, অতীব সুন্দর হবে। আম সন্তা সরতি, তিনি সত্যপ্রিয় হবে, সত্যবাদী, তিনি হবেন সত্যপ্রিয় সত্যবাদী। তিনি জগৎগুরু ইন্দ্রজোড়া উপস্রোত নামে না সংসা ভবিষ্যতে, তার নামটা হবে না সংসা। বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গৌতম বুদ্ধ নাম শুনেছেন? গৌতম বুদ্ধদের মূল ঘোষণা হলো, মানে বুদ্ধ ধর্মের মূল ঘোষণা হলো জীব হত্যা মহাপাপ। জীব হত্যা, কিছু কিছু হিন্দুরা বলে যে আমরা মাছ মাংস খাই না, নিরামিষ খাই আমরা, কিছু কিছু বলে। ওদের দেখা দেখি যে কিছু কিছু মুসলমান আবার হচ্ছে এরকম, বলে আমরা নিরামিষ খাই, মাছ মাংস এসব মহাপাপ। কদিন আগে পুরুলিয়ায় ছিলাম, জলসায় খেচুড়ি রান্না করেছে পোল্ট্রি মাংস দিয়ে। এই জলসার কমিটির লোক বলছে একটু মাইকে বলে দেন, হিন্দু মুসলমান সবাই যেন খাই। তো যেই বলেছে তখন হিন্দু ছেলে বলছে আমরা নিরামিষ খাই, আমরা মাছ মাংস খাই না। মানে ছুঁই ছুঁই মুসলমানকে রান্না খাবো, খাবে। তাহলে ঠান্ডা লাগলে ক্যাপসুল খাস না? বলে হ্যাঁ তা তো খাই। ক্যাপসুলটা কি থেকে তৈরি হয়? মাছের আঁশ থেকে তৈরি হয়।
তাতে অসুবিধা নেই। বল তোরা চামড়া ধোয়া জল খাস কেন? বলে কই খায়? বলে ওই তো গরুর চামড়া দিয়ে কলের যে ওয়াশার হয়, ওয়াশার ওটা গরুর চামড়াতেই তৈরি হয়, তখন তো ছুঁই লাগে না। ওটা তো যে গরুর রক্ত এবং ঘাস পাতা নিচড়ে খোদা যে সাদা রঙের দুধ দান করে, বলছে ওটা আমিষ নয়, এটা নিরামিষ। বলে আমরা গরুকে মা বলি, হিন্দুরা অনেক সময় কি বলে? গরুকে গরু যদি মা হলো তো গরুর চামড়ার জুতা কেন পড়লি বল? গরু যদি মা হলো তো গরুর চামড়ার ছাল দিয়ে ঢোল বানাইয়ে ওই পূজা মণ্ডপে কেন রাখলি বল? গরু যদি মা হলো তো মুসলমান কসাই দিকে বিক্রি করলি কেন বল? গরু যদি মা হলো ওই দুধ দেওয়ার সময় বাচ্চাটাকে টেনে নিয়ে গেছেন, দুধ তুই খাবি, এই দুধ বিক্রি করবো, এইরকম কেন করলে বলো? তখন মা নয়। মুসলমানরা যখন খায়, গরু খুব নিরীহ একটা পশু, জানেন? গরু নিরীহ একটা পশু। বাঘ ভাল্লুককে একবার বল দেখিনি তুই আমার বাঘ বস্তি করার জন্য দিন দেখিয়ে গেল। হে বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই দেশের মাটিতে তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমাকে আমার ধর্ম নিয়ে থাকতে দাও। ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি। কোরআনে আল্লাহ পাক 19 বার বলেছেন পাড়া প্রতিবেশীর সঙ্গে কখনো কোনোদিন দুর্ব্যবহার করবে না। যদিও তোমার প্রতিবেশী হিন্দু হয়, খ্রিস্টান হয়, খেতে না পেলে খাবার দাও, পোশাক না পেলে পোশাক দাও। নবীজি হায়াতে 63 সাল জাহিলি জিন্দেগিতে সর্বদাই মানবতা, সম্প্রীতি, ভালোবাসা দিয়ে দ্বীন ইসলাম প্রচার করেছিলেন। তাই তো কালেমার বাণী একের পর এক মানুষ গ্রহণ করে কোরআনের শীতল হাওয়া বিশ্বের কোনায় কোনায় পৌঁছে গেছে। বলে সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, ভাইরা আমার, নওজোয়ান যুবকেরা, একটু ধ্যান দাও। বুদ্ধ ধর্মের মূল ঘোষণা হলো জীব হত্যা মহাপাপ। গাছের প্রাণ আছে না নাই? এই প্রাণের ঘোষণা কে দিল? কে দিয়েছে? বলে জগদীশ চন্দ্র। গাছের প্রাণ আছে প্রমাণ করেছে। আর 1450 বছর আগে নবীজি আমার প্রমাণ করে দিল। দয়াল নবী সাহাবাদেরকে নিয়ে যাচ্ছিলেন, পাশে কবরস্থান ছিল। নবী থমকে দাঁড়াইলেন। নবী কেন দাঁড়াইলেন? নবী আমার বলছেন এই কবরস্থানায় মানুষের কবরে আযাব হচ্ছে। নবী বলছেন ও সাহাবায়ে কিরামগণ, খেজুরের ডালটা কেটে দিয়ে এই কবরের মধ্যে পুঁতে দাও। নবী এমন তো কোনোদিন শুনি নাই, আপনি আজকে নতুন করে কেন এই রকম করলেন? নবী বলেছেন যতক্ষণ ডালটা জিন্দা থাকবে ততক্ষণ কবরে আযাব থেকে রেহাই পেয়ে যাবে। জিন্দা কে থাকে? যার জান আছে। আরে দয়াল নবী 1450 বছর আগে বললেন তোমরা জীব হত্যা মহাপাপ বলো, শাকসবজি খাবে, তাহাদের তো জান আছে। বাঘ ভাল্লুক মাছ মাংস খাই, তাই তো আল্লাহ তাদের দাঁত ছোচালো করেছে। গরু ছাগল ঘাস পাতা খাবে, তাই তাদের দাঁতকে আল্লাহ চ্যাপ্টা করেছে। কিন্তু আল্লাহ পাক মানুষের দাঁতকে ছোচালো বানিয়েছে, চ্যাপ্টা বানিয়েছে। মানুষ শাকসবজি খাবে, মানুষ মাছ মাংস খাবে, তাই তো আল্লাহ যা হালাল করেছে মানুষ তা গ্রহণ করবে। বন্ধুরা, ওই গৌতম বুদ্ধ মৃত্যু হওয়ার কয়েকদিন আগে ভক্তরা গিয়েছিল, সামনে গিয়ে বলছেন গুরুজি আপনার দেহ অসুস্থ হয়ে গেল, আপনি হয়তো বেশি দিন আর বাঁচবেন না, আপনি পৃথিবী থেকে যখন চলে যাবে ধর্মগুরু বলে মানব কারে? কার মুখে ধর্মের কথা শুনবো আমরা? ও গুরুজি আপনি বলে দেন। গৌতম বুদ্ধ বলেছিলেন আই এম নট ফার্স্ট বুদ্ধ, আমি প্রথম বুদ্ধ নয়, আমার পরে একজন বুদ্ধ আসবেন। ওই বুদ্ধকে চিনব কেমন করে? ভক্তদেরকে শুনিয়ে
বলেছিলেন, শোনো ওই বুদ্ধকে চিনবে কেমন করে? দ্য ম্যান হুজ ফার্স্টার উইল বি এম এন্ড দ্য লাস্টার উইল বি ডি। যে নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, তিনি হবেন সত্যবীর, সত্যবাদী, সত্যবাদী। তিনি হবেন মৈত্র, তার নাম হবে মোহাম্মদ। তার বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দরমান, আরবি করলে হবে আমিনা। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, দাদির নাম হবে নাদিজা বিনতে খাব্বাব, নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, নানির নাম হবে বারিরা, দুধ বাবার নাম হবে হারিস, দুধ মায়ের নাম হবে হালিমা। আর দুধ বাবা দুধ মায়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। গৌতম বুদ্ধ বলে গেলেন, তাহার মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ হবে না। এ বাবাজিরা, ভাইরা আমার, কোন নবীর উম্মত আমরা? প্রতিটা নবী পয়গম্বর থেকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করলেন যারে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ কিতাব দিল যারে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রতিটা নবী পয়গম্বরকে আল্লাহ আইন শরীয়ত দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ বিধান আর শরীয়ত দিলেন যারে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সর্বশ্রেষ্ঠ উম্মত হলো তারা, নবী মুহাম্মদের উম্মত হলো যারা। প্রতিটা নবী পয়গম্বরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, কাউকে দুইটা, তিনটা, চারটা, কিন্তু আমার আপনার নবীকে 3000-এর চাইতে অলৌকিক ক্ষমতা মুজিজা আল্লাহ দান করেছেন। প্রতিটা নবী পয়গম্বরের কাছে জিবরাইল ফেরেশতা একবার, দুইবার, পাঁচবার হাজির হলো, কিন্তু আমার আপনার নবীর কাছে জিবরাইল ফেরেশতা 24000 বার হাজির হয়। আর একটু জোরে হবে না? কোন নবীর উম্মত আমরা? এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক বলছেন দুইটা ঘোষণা। এক ঘোষণা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর দ্বিতীয় নম্বর ঘোষণা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআও ওয়া লা তাফাররাকু। দুটো ঘোষণা আল্লাহ। এক ঘোষণা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় ঘোষণা হলো কালামুল্লাহ। বড় হও কিংবা ছোট, কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, ফুরফুরা হও কিংবা তবলিগি, যে দলের যে মতের হও না কেন, কোরআন যেন বুকে নাও, কোরআন যেন ছেড়ে দিও না। এক মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো জিনিস যখন তোরা ত্যাগ করে দিবি, সর্ব জায়গায় অপমান, অপদস্থ হয়ে যাবি। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালাম। কোরআন পড়ো, কোরআন ছও, কোরআনের চুমা দাও। এই কোরআন, যে কোরআন পড়লে স্বভাব পাওয়া যায়, যে কোরআন দেখলে স্বভাব পাওয়া যায়, কোরআনটা শুনলে স্বভাব পাওয়া যায়, কোরআনে হাত তোলালে স্বভাব পাওয়া যায়। এই কোরআন পড়ে পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা বাবা, খাজা মঈনুদ্দিন হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা নিজামুদ্দিন আউলিয়া হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা শেখ আহমদ সিরহান্দি হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা বাহুউদ্দিন নকশবন্দি হয়ে গেল। এই কোরআন পড়ে বাবা কুতুবউদ্দিন আউলিয়া হয়ে গেল। এই কোরআন পড়ে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার হয়ে গেল। হে মুসলমান বাবা, ভাইরা আমার, তুমি আমি যদি কোরআনকে বুকে নেওয়ার মতো নিতে পারতাম, এক একজন আল্লাহ দামি বানিয়ে দিতে। কত কত মুরব্বী আছে কোরআন পড়তে পারে না। ওই মালদা জেলার ঘটনা একটা শোনো। এক মুরব্বী মানুষ, আলকাতরার মতো কালো, এত কালো মুরব্বী মানুষ, গরিব মানুষ ছিল। সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারত, ঝাড়ু টাড়ু মেরে ওজু টজু বানাইয়ে ওই মুরব্বী বান্দাটা কোরআনটা খুলতো, যে কোরআনের প্রতিটা লাইনে লাইনে আঙুল দিত,
সবাই মনে মনে ভাবতো কোরআন পড়ে, কিন্তু মুরব্বী বান্দা কোরআন পড়া জানতোই না। কিন্তু প্রতিদিন সকাল সন্ধ্যা এই আঙুলে করে করে কোরআনে প্রতিটা লাইনে 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 হাত বোলাই। হঠাৎ করে মসজিদের মানুষটা শুয়েছিল, ইমাম সাহেব উঠে উঠে চাচা ওঠেন, চাচা আর ওঠে না, চাচা ইন্তেকাল হয়েছে। জানাজা হলো, কবরস্থ হয়ে গেল। 4 দিন পরে ইমাম সাহেব স্বপ্ন দেখছে যে মুরব্বী আল কাদরার মতো কালো ছিল, চেহারাটা নুরানি হয়ে জান্নাতের বাগানে ফুলের বাগিচায় বসে আছে। চাচার কাছে খাঞ্চা ভরা খাবার, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া আর জান্নাতের পোশাক পরে আছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, চাচা তুমি তো আমার মুসল্লি ছিলে বাপ, তুমি কি এমন কাজ করেছো, জান্নাতের বাগানে বসে আছো, জান্নাতি মেওয়া পাচ্ছ? তখন ওই মুরব্বী বলে, বাপ জীবনে কোনো শখ ছিল না শোনা, একবার কোরআনটা পড়বো, আল্লাহ কি বলেছে কোরআনে পড়বো, কিন্তু সংসারে অভাব ছিল, অভাবের তাড়নায় রাত দিন মেহনত করে করে কোরআনটা পড়ার কোনো যে সুযোগ পাই নাই। যখন মুরব্বী হয়ে গেল, চোখের জ্যোতি কমে গেল, যখন আর কাজকর্ম করতে পারি না, তখন আল্লাহর কালাম কি করলাম, শেষ জীবনটা প্রতিটা লাইনে লাইনে হাত বুলাই আর মনে মনে আল্লাহকে বলি, আল্লাহ তোমার কালাম তো পড়ে দেখার সুযোগ হলো না, কিন্তু তোমার কালামকে আমি বড় ভালোবাসি মালিক। ওই মুরব্বী বান্দাটা প্রতিদিন সকাল সন্ধ্যায় হাত বোলাই। ইমাম সাহেব দেখে গোটা কোরআনটা কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে। মুরব্বী বান্দা বলে, বাপ ইমাম সাহেব এই কোরআনে হাত বুলিয়েছিলাম আর আল্লাহকে বলেছিলাম, আল্লাহ জীবনে কম ভুল তো করি নাই, কম গুণা তো করি নাই, মানুষের প্রলোভনে পড়ে গুণা করেছি মালিক, শয়তানের ধোঁকায় পড়ে কত গুণা করেছি, আমার নোংরামো এত পরিমাণে ছিল, তুমি কাউকে জানালে না মালিক। বিবি জানলে পরে স্বামীর কদর করতো না, ছেলে মেয়ে জানলে পরে আব্বা বলে ডাকতো না, সব তুমি আমার গোপন করে দিলে। আল্লাহ তোমার কালামকে আমি ভালোবাসি, কোরআনকে বুকে নিতাম আর মালিকের কাছে ইস্তেগফার মানে গুনাহের ক্ষমা চাইতাম, না জানি আল্লাহ কবুল করেছে। এই কোরআনের ছোঁয়া শীতল হাওয়াতে আল্লাহ পাক আমাকে জান্নাতের বাগান দান করে দিয়েছে। হে মুরব্বি বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে কত দুশমনেরা এই কোরআনকে হারিয়ে দিতে চেয়েছিল, কোরআনকে মুছে দিতে চেয়েছিল। পৃথিবীর যত দুশমনেরা সবাই যদি চক্রান্ত করে আর কোরআনগুলো বস্তায় ভরে ভরে যদি নদীতে ভাসিয়ে দেয়, বলো পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে? সব পৃথিবীর কোরআন যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে? কোনদিন কখনো কোরআন হারাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ, আর বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বড় একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো মন্দির। ওই মন্দিরের ব্রাহ্মণ পূজারী হয়েছিলেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন তিনি। তার নাম ছিল ডক্টর শিব শক্তি স্বরূপজি। তার বাবার নাম ছিল মহান্তম প্রীতম দাস দাস, মায়ের নাম ছিল ভানুমতি কর, তার দিদির নাম ছিল শ্রদ্ধা দেবী। হিন্দু সমাজের মানুষেরা ওই পূজারীকে ভগবান বলে মানত, কিন্তু এই মানুষটা বড় একটা বেয়াদবি করেছিল। হিন্দু সমাজের মানুষের সামনে কোরআনটা তুলেছিল আর কোরআনটা ছিঁড়ে দিয়েছিল। আল্লাহর আরশ কেঁপেছিল, মুসলমানদের কলিজায় আঘাত হয়েছিল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জালিম আবরাহা বাদশা
পোকামাকড় ধ্বংস করতে গিয়েছিল, আল্লাহ পাক ছোট ছোট পাখি দিয়ে ওই জালিম বাদশাকে ধ্বংস করে দিয়েছে। তবে আল্লাহ পাকের যদি দয়া হয়, ওই পাপী গুনাহগারের বুকে এক কোরআনটা তুলিয়ে দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়ে দেয় বিয়াদবি করেছিল, ওই মানুষটা ভুল স্বীকার করে ওই ব্রাহ্মণ মানুষটা কোরআনটা ছেড়ে দিয়েছিল। আমার কয়েক বছর পরে মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন বুকে নিয়ে কালেমা পড়ে ইমানদার হয়েছিল। বাবাজিরা, ভাইরা আমার, 1 বছর 2 বছর চলে গেল। তিনি দিল্লির বিমানবন্দরে বসেছিলেন, হঠাৎ করে বিমান একটা থমকে গেল। সামনে গিয়ে জিজ্ঞাসা করছিল, বাবা আপনাদের মাথায় টুপি আছে, লম্বা জুব্বা পাঞ্জাবি আছে, বাবা আপনারা কারা? বলে আমরা মক্কা মদিনা থেকে আসছি বাবা, আমরা হাজী সাহেব। আমাদের বাবলু ভাই উনি তো আছেন হাজী সাহেব, এখানে আর কেউ কেউ হাজী সাহেব আছেন বাবা? কই গো, কে কে আছেন? আপনি আছেন, আলহামদুলিল্লাহ। আপনি কি ওনারই ভাই নাকি বলুন তো? চাচা। আমি ভাই বলবো না আব্বা বলবো কি বুঝতে পারছি না, মনে হচ্ছে আমি বাপ বলি, আমার বাপ সমতুল্য। তবে ইমানদার মুমিন সকলে ভাই ভাই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দেখেই ভালো লাগছে। হাজী সাহেবরা জমজমের পানি দেয় কি দেয় না? এই জমজমের পানি যদি হাজী সাহেবরা দেয়, এই জমজমের পানি যত্নে রাখবেন। নবীজি বলেছেন জমজমের পানি যদি 40 দিন কেউ পান করে, আর সকালে খালি পেটে জমজমের পানি পান করার আগে 40 বার যদি কেউ সূরা ফাতিহা পড়ে পানিটা পান করে, মহিলাদের বাদক ভালো হয়ে যাবে, মহিলাদের সালাসিরা ভালো হয়ে যাবে, পুরুষ মহিলা উভয়ের লিভারের রোগ, গ্যাস্ট্রিক আলসার আল্লাহ শিফা দান করে দেবে, বলে সুবহানাল্লাহ। ওই ব্রাহ্মণটা জিজ্ঞাসা করছিল, বাবা আপনারা কারা? বলে আমরা মক্কা মদিনা থেকে হজ করে আসছি বাবা। আমরা বললাম হাজী সাহেব। বলো হাজী সাহেব আপনাদের হাতে কি? বলে পানি। বলে এই দেশে কি পানি নাই? বলে এটা কোনো সাধারণ পানি নয়, এটা হলো জমজমের পানি। বিশ্বের 1 নম্বর পানি হলো জমজম। বলে বিশ্বের 1 নম্বর পানি জমজম। বলে বিশ্বের 1 নম্বর শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। হাজী বান্দারা একবার যাওয়ার পরে বারবার যেতে মনে হয়, আবার কবে যাব, বারবার যেতে মনে হয়। মদিনা শরীফ থেকে নবীকে সালাম দিয়ে আসতে মন চাই না। অনেক টাকা পয়সা লোক আছে এখানে বাবা, টাকা শুধু জমিয়ে জমিয়ে ব্যাংকে রাখছেন। বাপ কার জন্য রাখছেন গো? ছেলে মেয়ের জন্য। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। লোক জায়গা হচ্ছে, একটু আগে চলে আসেন না বাবা, একটু আগে আসেন না, একটু আগে চলে আসেন। এই যে আপনাদেরকে বলছিলাম একটু আগে আসেন না। এই যে পিছনে মানুষগুলো ওই যে গেটে কাছে বসে আছে, একটু আগে আসেন। মাশাআল্লাহ। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। হাজী সাহেব আমাকে বলছে যে কি করব, লোক বোধহয় হবে না সেই রকম, লোকে জায়গা দিতে পারছেন। বলো আলহামদুলিল্লাহ। মনের নিয়ত যদি সঠিক থাকে আল্লাহ পাক অভাব দেবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
হাসরেতে দেবেন দেখা আমার প্রেমের সাধনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই মুসলমান বাবারা ভাইরা আমার একটু ধ্যান দাও, টপ 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 করে বলার চেষ্টা করছি। এই বাবাজিরা ভাইরা আমার, ওই ব্রাহ্মণ মানুষটা বলতেছিল এটা হাতে কি বলে, এটা পানি, সাধারণ কোনো পানি নয়, এটা হলো জমজমের পানি। এই বাবাজিরা, বিশ্বের 1 নম্বর পানি হলো জমজম, বিশ্বের 1 নম্বর শহর হলো মদিনাতুল মুনাওয়ারা, ঠিক কিনা বলেন? বিশ্বের 1 নম্বর পালওয়ান হলো, নাম জানা আছে? 1 নম্বরের পালওয়ানের নাম কি? শেরে খুদা মওলাই আলী। বিশ্বের 1 নম্বর শহীদ হলো ইমামে হুসাইন। বিশ্বের 1 নম্বরে মহান নেতা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর মতো আল্লাহ কেউ হবে বাবা? হিন্দুদের বেদে লেখা আছে, শোনো দেখে যাচ্ছি বাবা, এইদিকে হিন্দু ভাইদের বেদে লেখা আছে, ও নম ব্রহ্মাণ্ড প্রভাসিত নম কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। বেদ বলেছে শোনো, ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মপারং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই। হিন্দুদের বেদ বলে তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, তিনি মহান প্রতিপালক, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হায়াত মওতের মালিক, তিনি কখনো খান না। লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পদম, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করে না, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। হিন্দুদের যদি জিজ্ঞাসা করা হয়, ভাই বলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? ওরা বলবে ব্রহ্মা। আরে খ্যাপা, ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো সরস্বতী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, আছে না নাই বলেন? ভগবানের বিবি হলো ভগবতী। কেউ বলবে ঈশ্বর, ঈশ্বরের স্ত্রী হলো ঈশ্বরী। কেউ বলবে গড, কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে বিষ্ণু। আরে ওদের সংসার ছিল, ওদের ছেলে মেয়ে বউ বাচ্চা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যিনি কখনো খান না, ঘুমান না, তিনি কখনো সংসার করেন না, তিনি কখনো জন্ম নেননি, জন্ম দেননি। এক আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারবে না। আল্লাহ কয়টা? একটা। হিন্দুরা বলে সূর্যের মালিক একজনা, আকাশের মালিক আর একজনা, চন্দ্রের মালিক আর একজনা, কিন্তু আমাদের মালিক কয়জনা? এক আল্লাহ যদি না হয়ে 2-3টে হতো, একটু ভালো হতো না খারাপ হতো? বড্ড খারাপ। গদি একটা, পীর সাহেব হয়ে গেছে 3-4টা। ও হুজুর বলছে গদি আমার, ও বলছে এই গদি আমার। এ গদিতে যে কি মজা রে ভাই। এ বাবাজিরা ভাইরা আমার, আর একটা শ্রেণী বলছে যে আমরা 14 গোষ্ঠী সবাই পীর সাহেব বাবা। না বন্ধু না, ডাক্তারের ছেলে ডাক্তার সব হতে পারে না, মাস্টারের ছেলে সবাই মাস্টার হতে পারে না। যোগ্যতা লাগে। আল্লাহর ওলি তুমি আমি সবাই যে কেউ হতে পারে, যোগ্যতা অর্জন করা লাগে। তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল ইবাদত করো, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নাও, আল্লাহ তোমাকে ওলির দরজা দান করে দেবে। এ বাবাজিরা ভাইরা আমার, রাগ করবেন না, কষ্ট নেবেন না, কাউকে দুঃখ দেওয়ার উদ্দেশ্যে বলি না। আমি একজন পীর সাহেবের মুরিদ বাপ। আপনারা যেমন অনেক হুজুরের ভক্ত, যেখানে যে হুজুরের ভক্ত হন, পীর দেখে ধরে, পীর দেখে ধরেন। আজকে মুরিদ পাওয়া কিন্তু বড় মুশকিল হয়েছে। পীর তো ঘরে ঘরে মেলেওয়া।
ও বলছে আমি পীর সাহেব, ও বলছে আমি পীর সাহেব। পীর ঘরে ঘরে পাওয়া যায়, মুরিদ পাওয়া বড় দায়। একটা শ্রেণী আছে বলে আমরা লেজ ধরে নিয়েছি, নামাজ রোজার দরকার নাই, নামাজ রোজা পড়বে না বলে কি ব্যাপার, মনে মনে চলছে আমাদের। আচ্ছা নামাজ বলে এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আমাদের মালিক হলো কয়টা? এক। আল্লাহ যদি এক না হয়ে দুটো তিনটে চারটে হতো, বড় খারাপ হতো না ভালো হতো? একটা বড় আল্লাহ হতো, একটা মেজো আল্লাহ হতো, একটা ছোট আল্লাহ হতো। কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ তোমার জন্য জান দিয়ে দেব, কিন্তু এই সময় যেন আকাশের বৃষ্টি দিও না। সরিষা বনেছে, আল্লাহ 4 দিন পরে সরিষা কাটবো, আলুগুলো তুলবো। আর মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যদি একটু বৃষ্টি হতো, শাকসবজি ফলনটা ভালো হতো। মেজো আল্লাহ বলতো পানি দেবো, ছোট আল্লাহ বলতো এই পানি দেওয়া হবে না। আল্লাহ আল্লাহ মারামারি হতো। ঝামেলা রুখবে কে বলো? রাস্তার ধারে 2 কাঠা জমি আপনার, বড় ছেলে বলছে আমি নেব, মেজো ছেলে বলছে আমি নেব, ছোট বলছে আমি নেব। বাপ বলছে 8 কুড়ো থাকলে ভালো হতো। কি বলছে বলেন? এ বাবাজিরা ভাইরা আমার, আমাদের মালিক হলো একজনা। এবার লাইনে চলে আসেন, একটু ব্যাকে গেলাম। এক আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে? এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এমন দয়ালু মহান নেতা আর কি কেউ হতে পারে? আর মহাগ্রন্থ আল কোরআনের মতো কিতাব কি আর হতে পারে? এ বাবারা ভাইরা আমার, জমজমের পানির মতো আর পানি মিলে না, আর মদিনাতুল মুনাওয়ারার মতো এমন শহর পৃথিবীতে কোথাও খুঁজে পাবে না। ওই ব্রাহ্মণটা বলল হাজী সাহেব জমজমের পানি কি একটু দেওয়া যাবে? বলে দেন। জমজমের পানিটা নিয়ে গেলেন, দিল্লির বড় ল্যাবে পরীক্ষা করতে দিলেন। ডক্টররা পরীক্ষা করে বললেন ও ব্রাহ্মণ বাবাজি, পৃথিবীতে অনেক পানি পরীক্ষা করলাম, 10 বার পরীক্ষা করে জানতে পারলাম সব পানিতে কিছু না কিছু জীবাণু পেলাম, এই পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই। একদিন সাহাবারা নবীকে জিজ্ঞাসা করেছিল নবী গো জমজমের পানির উৎস কোথা থেকে? নবী বলেছেন জমজমের পানির উৎস হলো হাউজে কাউসার। এ বাবা ভাইরা আমার, ওই ব্রাহ্মণ মানুষটা কুরআনের সঙ্গে একদিন বেয়াদবি করেছিল। ওই মানুষটার চিন্তা উদয় হয়ে গেল যে পানি ইসলাম ধর্মের, পৃথিবীর শস্য পানি, পৃথিবীর শস্য শহর, পৃথিবীর মর্যাদাপূর্ণ পাহাড় হলো সাফা মারওয়া, পৃথিবীর শস্য পালওয়ান হলো মাওলা আলী, পৃথিবীর শস্য শহীদ হলো ইমামে হোসেন, পৃথিবীর 1 নম্বর বিশ্বাসী ব্যক্তি আবু বকর সিদ্দিক। না না, চিন্তা উদয় হয়ে গেল, বিবেক তারা দিল। ওই মানুষটা কি করলো? দিল্লির চাঁদনি চকে চলে গেল, কোরআন কিনলো, ইংরেজি ভাষার অনুবাদটা কিনলো। ওই মানুষটা শিক্ষিত মানুষ, 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন। ওই মানুষটা কোরআনটা বাড়ি নিয়ে এলেন, কোরআনটা নিয়ে রাতের বেলায় কোরআন পড়ে, 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 6 মাস কোরআন পড়ে, 2 বছর কোরআন পড়ে, 2 বছর 2 মাস কোরআনটা পড়ে নেওয়ার পর ওই মানুষটা কোরআনটা বুকে নিয়েছিল। ওই দেবাসের মন্দিরে 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো, ওই মন্দিরে দাঁড়িয়েছিল হাজার জনতার থালা নিয়ে দাঁড়িয়ে আছে। ও ব্রাহ্মণ বাবাজি, আমাদের পূজাটা একটু আগে আগে করে দেন। সেই দিন ব্রাহ্মণ কোরআনটা বুকে নিয়েছিল, হাজার জনতার সামনে চিৎকার করে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার হাতে যা ছিল সবাই আঘাত করেছিল। ব্রাহ্মণটা মন্দির থেকে বার হয়ে গেল, গলার পৈতেটা দরজার সামনে খুলে দিল, কুরআনটা বুকে নিয়ে রক্তমাখা চেহারা নিয়ে দরজায় হাজির হয়েছিল। বাবা ছুটে এসে বলেছিল, খোকা রক্তমাখা চেহারা নিয়ে কেন এলি বাবা? ওই দিন বলেছিল মা, ও বাবা কুরআন বুকে নিয়েছে যারা, নবীর কালেমা পড়ে ঈমানদার হয়েছে যারা, রক্তের জীবন দিতে হয়েছে তাদেরকে। নবীর সাহাবা ছিল তারা, জীবন দিয়ে নবীর মহব্বত জিন্দা করে গেছে যারা। মহব্বত ছিল। ওই মানুষটা বেয়াদবি করে একদিন ভুল স্বীকার করে কোরআন বুকে নিয়ে কালেমা পড়ে পরিবারের সকলে কালেমা পড়লো। তাদের বুকে সম্পদ ছিল দুটো, ধন সম্পদ লাঠি মেরে ঘর বাড়ি ত্যাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। বুকে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় ছিল কালামুল্লাহ। আমরা ওই নবীর উম্মত। একটা ব্রাহ্মণ হয়ে কোরআন বুকে নিল, মাথায় টুপি নিল, নবীর মুহাব্বতে জীবনকে ফানা করেছিল, মার খেয়েছিল। আমি আপনি কোনোদিন মার খেতে হয়েছে কালেমা? না না, কোনোদিন তো নয়। এটাকে নবীজি আমার আম্মা জান আয়েশার ঘরে বসে আছেন কাঠের চৌকিতে, কাঠের চৌকিতে বসে আছেন। নবী আমার বাবু মিলে বসেছিল। নবীজি বলছেন, আয়েশা, আম্মা আয়েশা দৌড়ে এসে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছেন? তখন নবীজি বলছেন, আয়েশা তুমি আমার শরীরে একটু হাত দাও তো। তো আম্মা জান আয়েশা নবীর শরীরে হাতটা বুলিয়ে বলছেন, আল্লাহ রাসূল আপনার শরীর যে খুব গরম, নবী গো আপনার বড্ড জ্বর এসছে। তো নবীজি বলছেন, আয়েশা 3 দিন ধরে শরীরটা খুব জ্বর। তখন নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে, ওখানে জাইতুনের তেল রাখা আছে আয়েশা, ওই তেলটা একটু উষ্ণ গরম করে নিয়ে আমার শরীরে একটু লাগিয়ে দাও তো আয়েশা। আম্মা জান আয়েশা দৌড়ে গেলেন, তেলটা উষ্ণ গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল আপনি পিঠের কাপড়টা একটু সরান, আমি আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দেবো। আল্লাহ নবীর শরীরে মোটা চাদর ছিল সাদা রঙের। নবী আমার চাদরটা এইরকম ধরে তুলে আছেন, আর আম্মা জান আয়েশা ডান হাতে করে তেলটা নিয়ে নবীজির পিঠ মোবারকে লাগাতে যাবেন, হাতটা থমকে গিয়েছিল। চোখ দেখে চরক গাছ হয়ে গেছে, থরথর করে ঠোঁটটা কাঁপছিল। আম্মা জান আয়েশা তখন নবীর কানের কাছে বলছেন, আল্লাহ রাসূল আমি দিনের আলোতে আপনার পিঠ মোবারক কোনোদিন দেখি নাই, বহুদিনের সাধনা ছিল আপনার পিঠ আমি দেখব, আজকে আমি আপনার পিঠটা দেখলাম। নবী আপনি সত্য একটা কথা বলবেন, আপনি লুকাবেন না আমার কাছে। আপনার কি ছোটবেলায় গোটা পিঠ শরীরে বসন্ত হয়েছিল? আপনার কি পক্স হয়েছিল নবী? আপনার গোটা পিঠ মায়ের চালনি চালনি, গর্ত গর্ত, খাল খাল, এইরকম দাগ হয়ে আছে কেন গো নবী? বলেন না আপনার কি ছোটবেলায় ঘা হয়েছিল পিঠ মায়ের? নবীজি কথা বন্ধ হয়ে গিয়েছিল। নবীজির কষ্টের পাহাড়টা বুকে চেপে গিয়েছিল। নবী কিছু বলতে চাইছিলেন কিন্তু আর বলতে পারছিলেন না। নবী জোরে জোরে নিঃশ্বাস ফেলছিলেন। আম্মা জান আয়েশা আবার জিজ্ঞাসা করছেন, নবী আপনার কি বসন্ত হয়েছিল? আপনার পিঠ খাল খাল, গর্ত গর্ত, ঘায়ের দাগ কেমনে হলো গো নবী? কিছু সময় পর আমার আপনার নবী দয়ার রাসূল তখন বলছেন, আয়েশা নবীদের শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা, নবীদের শরীরে কখনো পক্স হয় না রে আয়েশা। আয়েশা তুমি শোনো নাই? আয়েশা তুমি শোনো নাই 10 বছর আগের ঘটনা? জানো আয়েশা, আমি তায়েফ শহরে গিয়েছিলাম, আর তায়েফের মানুষের সামনে গিয়ে আমি বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। তায়েফের নিষ্ঠুর বেঈমানরা কি বলেছিল জানো? সেদিন তায়েফের নিষ্ঠুর বেঈমানরা বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার ঘরে লালিত পালিত হলে তায়েফ শহরে, আজকে বড় হয়ে কালেমার বাণী প্রচার করতে এসে নিজেকে নবী বলে দাবি করলে, মুহাম্মদ বাড়িয়ে দাও তায়েফ শহর থেকে, এখানে মরে গেলে তোমার মাটি দেওয়ার লোক পাবে না মুহাম্মদ। জানো আয়েশা আমার কি এমন অপরাধ ছিল সেই দিন?
তাইফ শহরে দাঁড়িয়েছিলাম, যাদের সাথে আমি একদিন খেলাধুলা করেছিলাম, যাদের সাথে একদিন হেসে কথাবার্তা বলেছিলাম,